প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এখন 9 নং অঙ্কটা দেখো, দেখাচ্ছে কি cos a ডিভাইড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a। তুমি একটু চিন্তা করো যে tan এর থেকে কিন্তু cos a নেওয়া যাবে, cot এর থেকেও sin a হিসাব করা যাবে। প্রমাণ করতে হবে sin a cos a, sin a cos a নিতে হবে। এই জন্য আমরা tan আর cot কে এখানে সূত্র প্রয়োগ করব। ওকে, দেখো এটা এই যে 9 বাম পক্ষটা লিখি, বাম পক্ষ সমান বাম অংশটা এখানে লিখতেছি cos a ডিভাইডেড 1 minus tan a প্লাস sin a ডিভাইডেড 1 minus cot a। এখন দেখো সূত্র প্রয়োগ করি, cos a 1 minus tan a কে সূত্র নিয়ে গেলে হয় sin a ডিভাইডেড cos a প্লাস উপরে sin a 1 minus cot a, এটাকে সূত্র নিয়ে গেলে হয় cos a ডিভাইডেড sin a। পরবর্তীতে নিচে যেহেতু ভগ্নাংশ আছে তাহলে লসাগু করব আমরা, নিচে লসাগু যায় cos a, এর উপরে হয় cos a মাইনাস cos a দিয়ে cos a কে ভাগ করলে 1, 1 এর সাথে sin a গুণ করলে হয় sin a প্লাস আছে প্লাস উপরে sin a। এখন নিচে লসাগু হইলো sin a দিয়ে 1 কে গুণ করলে হয় sin a মাইনাস sin a দিয়ে sin a কে ভাগ করলে 1, 1 এর সাথে cos a গুণ করলে হয় cos a। পরবর্তীতে এই cos a লিখলাম। তোমার একটু চিন্তা করো যে এই cos আর এই cos a কিন্তু গুণ করে cos স্কয়ার এ লেখা যায়, ঠিক আছে? এইভাবে লেখা যায়। এই cos a কে উপরে তুলে দেওয়া যায়, উপরে উঠে গেলে কিন্তু cos স্কয়ার a হবে। এই cos আর এই cos গুণ হয় cos স্কয়ার, আর নিচে এই নিচে আছে কি cos a মাইনাস sin a। একইভাবে এই sin a কে উপরে নিয়ে গেলে হয় sin স্কয়ার a, আর এখানে আছে কি sin a মাইনাস cos a। পরবর্তীতে আমরা cos স্কয়ার a লিখলাম, এখানে যা আছে তাই cos a মাইনাস sin a। এখান থেকে মাইনাস কমন নিব, কারণ এইখানে আছে cos a মাইনাস sin a, এইখানে sin a মাইনাস cos a আছে, উল্টাটা আছে। সো এটাকে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর নিচের চিহ্নের পরিবর্তন হবে। তাহলে সাইনের আগে আসবে একটা মাইনাসের সাইনে, আর এই কজের আগে কিন্তু প্লাস, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তার মানে এইরকম হবে কজে, মনে মনে এখানে প্লাস চিহ্ন আছে, মানে মাইনাস কর্নেল চিহ্নের পরিবর্তন হয়। তাহলে প্লাসের সাইনে হয়ে গেছে মাইনাসের সাইনে, আর মাইনাসের কজে হয়ে গেছে প্লাসের কজে। সো আর এইটা একটু সাজাই লিখছে, কজেটা আগে সাইনেটা পরে লিখছে, কারণ এই এই হরের সাথে মিল করার জন্য। উপরে আছে সাইন স্কয়ার এ। পরবর্তীতে আমরা কজে যদি কজে লসাগু যায়, কজে মাইনাস সাইনে লসাগু, তাহলে এটা দাইরে মিল মিল ভাগ করলে 1 হয়, তাহলে কজ স্কয়ারে হবে উপরে। এটা মিল ভাগ করলেও এইটা দ্বারা এইটারে ভাগ করলে 1, তাহলে 1 এর সাথে সাইন স্কয়ারে গুণ করলে হয় সাইন স্কয়ারে। সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, যে আছে cos a মাইনাস sin a। সো এই অংশ উপরের অংশ কাটা যায়, এটা কাটা থাকে হইল cos a প্লাস sin a। এটা আবার ডান পক্ষে আছে, একটু সাজাই লাগবা, মানে ডান পক্ষে এরকম সাইন আগে আছে cos এটা পরে আছে, সমস্যা নাই সাজাই লিখলে। এটা ডান পক্ষ। অতএব
প্রমাণিত। 10 নং অঙ্কটা ইজি, তোমার বাম পক্ষে যা আছে উঠাচ্ছি। টেনে আছে, টেনে লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ারে, এটাকে সূত্র 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্র হলো মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সূত্র হলো কজ স্কোয়ার থিটা, এর মানে কজ স্কোয়ার এ, এই কে থিটা ধরে নিলে সূত্র হয় সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সূত্র হলো কজ স্কোয়ার থিটা। টেন এ কে এভাবে লেখা যায় সাইন এ ডিভাইডেড কজ এ সূত্র। আর এখানে রোড স্কোয়ার কাটা গেলে থাকে হলো কজে থাকে এখানে ইন্টু কজে, কজে কজে কাটা গেলে থাকে হলো সাইনে। এটা ডান পক্ষে আছে, এখানে লিখে দেবো ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি এটা সকলে বুঝতে পারছো। 11 নংটা দেখো, বাম পক্ষে আছে সেকে ওয়াইরা এই সেকে প্লাস 10 এ কোসেক এ প্লাস কট। এই অঙ্কটা একটু খেয়াল করলেই দেখবো একদম কিরকম একটা অঙ্ক, একটু দেখাই। 11 নংটা একটু দেখো যে এইখানে আছে কি সেকে প্লাস 10, এইখানে আছে কসেকে প্লাস কট, এই অংশটা এইখানেও আছে, জাস্ট এই হরটা আছে উপরের লবে কিন্তু ঋণাত্মক চিহ্ন আছে মাঝখানে, মানে এনে প্লাস এনে মাইনাস। আবার এই পাশের লবটা আছে এই পাশের হরে, দেখো এই যে সেকে প্লাস 10, এইখানে আছে সেকে মাইনাস 10, মানে ঋণাত্মক চিহ্নযুক্ত। এইরকম যদি অঙ্ক থাকে, অঙ্ক তোমার একটু চিনতে হবে, ঠিক আছে? এইরকম অঙ্ক থাকলে কি করবা, দ্বিতীয় লাইনের কাজ হইলো তুমি লব আর হরে প্রমাণের মানে ডান পক্ষে যে লব আর হর আছে ওইটা দিয়ে গুণ দিবে। সেকে প্লাস 10 এ এখানে যা আছে তাই লিখতেছি আমরা, কসেকে প্লাস কটে, লব ও হরকে আমরা গুণ দিব, কত দিয়ে, কি দিয়ে গুণ দিব, এইটা দিয়ে কসেক এ মাইনাস কট এ, আরো কি দিয়ে, আরো হইলো সেকে মাইনাস 10 এ। এই অংশটা দেখবা যে প্রমাণের মানে ডান পক্ষে আছে এই অংশগুলা, মানে এটা আছে উপরে, এইটা আছে নিচে, একইভাবে নিচেও কসেক এ মাইনাস কট এ সেকে মাইনাস 10 এ। দেখো এখন সূত্র হয়েছে যে সেক এ, এই অংশকে এ, tan এ এই অংশকে বি ধরলে সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এই অংশটা আছে, এই অংশটা লিখতেছি কসেক এ মাইনাস কট এ। আর নিচেও এই কসেক এ এই অংশটাকে এ আর কট এ এইটারে বি, সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র জানি হইল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এইখানে আছে সেকে মাইনাস 10 এ, সেকে মাইনাস 10 এ। পরবর্তীতে দেখো এই অংশের মান কিন্তু 1, তুমি সূত্র জানো যে সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা মান হলো 1 ইন্টু উপরে যা আছে তাই কসেক এ মাইনাস কট এ। আবার এই কসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে এইটুকের মান কিন্তু 1,
এটার জায়গায় 1 লেখা যায়, গুণ হইল এই অংশটা sec a minus tan a, 1 এর সাথে অংশটা গুণ করলে এটাই হয় পুরো cosec a minus cot a, নিচে এই অংশটা হয় sec a minus tan a। এই অংশটা আবার ডান পক্ষে আছে, এখানে লিখে দেব আমরা ডান পক্ষ। ওকে, তো অতএব লাস্টে তোমরা লিখতে পারো যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, অথবা ওই বাম অংশ ডান অংশ লিখে প্রমাণিত লিখে দিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে আমার যে গণিত যে কোর্সটা বেসিক টু প্রো কোর্স, এই কোর্সটা কিন্তু যারা গণিত একদম ফুল প্রস্তুতি নিতে চাও, গণিতে একদম ফুল একটা কোর্স যাদের দরকার, গণিতের একদম ফুল একটা কোর্স, এই কোর্সটা কিন্তু ওইটাই। তোমার এখানে সৃজনশীল অতিরিক্ত তোমার বোর্ডের সৃজনশীল গুরুত্বপূর্ণ বোর্ডে আসা MCQ, ঠিক আছে, তুমি 700-র মতো MCQ এখানে পেয়ে যাবা। 700-র মতো ভাই MCQ পড়াবো, ওইগুলাই দেখবা যে পরীক্ষায় আসবে, ওই নিয়মের গুলাই। যে সৃজনশীলগুলা পড়াবো, অনুশীলনীর অঙ্ক পড়াবো, দেখো যে ওইগুলাই পরীক্ষার মধ্যে ওই নিয়মের গুলাই তোমার আসবে। সংক্ষিপ্ত প্রশ্নও কভার হয়ে যাবে, সংক্ষিপ্ত প্রশ্নও পড়াবো। তো একটা কোর্স করলেই যথেষ্ট, মাত্র কোর্সের মূল্য 510 টাকা। এই কোর্সটা তুমি 2027 বা 2026 যে কোনো সময় ভর্তি করতে পারো। এটা SSC 27 আর 28 ব্যাচের জন্য গণিতের বেসিক টু প্রো কোর্স। একটা কোর্স করলে যথেষ্ট, বেসিক থেকে তোমার প্রতিটা অধ্যায় ফুল কমপ্লিট হবে। ধন্যবাদ সকলকে। যারা করবা এই নাম্বারে যোগাযোগ করবা 01877837400। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে। ধন্যবাদ সকলকে।